পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। সকলকে এভরিডে মান্না প্রোগ্রামে স্বাগত জানাই। সকলকে জয় যিশু খ্রিস্টতে। আমার প্রিয়জনেরা, আমরা যদি পবিত্র বাইবেল পড়ি, পবিত্র বাইবেল থেকে আমরা যদি বাক্য শুনি, তাহলে আমরা জানতে পারবো পবিত্র বাইবেলে কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর শয়তানের শক্তির কথা বলা হয়েছে। কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর শয়তানের নামগুলোর কথা বলা হয়েছে। সেই সমস্ত শক্তিগুলোর মধ্যে, সেই সমস্ত নামগুলোর মধ্যে আমরা 5টি শক্তি, 5টি নাম সম্পর্কে আজকে আমরা জানবো। শয়তানের 5টি প্রকারভেদ যা বাইবেলে রয়েছে, সেই সম্পর্কে আজকে আমরা শুনবো এবং আমরা ধারণা অর্জন করব। আসুন প্রত্যেকে পবিত্র বাইবেল গ্রহণ করি এবং আমরা এই বাক্য শুনি। পবিত্র বাইবেলে শয়তানের প্রকারভেদগুলির মধ্যে একটি প্রকারভেদ আমরা দেখতে পাচ্ছি, কি? বেলজেবুল। নাম ভালো করে নোট ডাউন করুন, বেলজেবুল। মথিলিখিত সুসমাচার 12 অধ্যায় 24 পদ আমরা ফলো করলে আমরা দেখতে পারবো সেই সময় ফরিসিরা প্রভু যীশু খ্রিস্টকে এইরকম কথা বলছেন। প্রভু যীশু খ্রিস্ট যখন বিভিন্ন রকম অলৌকিক কাজগুলো করছিলেন, প্রভু যীশু খ্রিস্ট যখন বিভিন্ন রকম মানুষকে সুস্থ করে তুলছিলেন, অপদূতগ্রস্ত ব্যক্তিকে সুস্থ করে তুলছিলেন, একজন ব্যক্তি যাকে অপদূতগ্রস্ত ব্যক্তি, একজন ব্যক্তিকে যাকে মন্দ আত্মা ধরেছে, সে সমস্ত ব্যক্তিকে প্রভু যীশু খ্রিস্ট যখন সারিয়ে তুলছিলেন, তখন ফরিসিরা এবং অন্যান্য ব্যক্তিরা কি বলছিল? যে কিন্তু ফরিসিরা তা শুনে বললেন, এ কেবল অপদূতদের প্রধান, সেই বেলজেবুলের প্রভাবে এই সমস্ত কাজগুলো করছে। অর্থাৎ অপদূতদের মধ্যে একজন প্রধান, তার নাম আমরা জানতে পারলাম বেলজেবুল। সে কি কাজ করে? সে কাজ করে ওঝাতান্ত্রিকদের সাহায্য করে। কি রকম সাহায্য করে? সে অন্যান্য মন্দ আত্মাদের অন্যান্য মানুষদের মধ্যে থেকে বার করে দেয়। আমরা প্রথম প্রকারভেদ শুনলাম, তার নাম বেলজেবুল। আমরা সেকেন্ড আমরা শুনি, তা হচ্ছে আসমাদেউস। এই আসমাদেউস মন্দ আত্মা একটি ভয়ঙ্কর মন্দ আত্মা, যে কি করত না, কোনো একজন নারীর যখন কোনো একজন পুরুষের সাথে বিবাহ হতো, সেই নারীর সঙ্গে সেই পুরুষের মিলন হওয়ার আগেই সে কি করত? সেই পুরুষকে মেরে দিত, হত্যা করত, তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে দিত। তার ফলে সেই নারীর আর সেই পুরুষের সঙ্গে সংসার করা হতো না। এইরকম একটি মন্দ আত্মার নাম আমরা পবিত্র বাইবেলে আমরা দেখতে পারি, তার নাম আসমাদেউস। তবিতের গ্রন্থে 3 অধ্যায় 8 পদ থেকে আমরা যদি পড়ি, সেখানে আমরা দেখতে পারবো যে সারা নামে এক নারী, তার বিবাহ হতে থাকে। এইরকম বিবাহ হওয়ার সঙ্গে সঙ্গেই যেই পুরুষের সঙ্গেই তার বিবাহ হয় না কেন, সেই পুরুষের সঙ্গে সেই সারার মিলন হওয়ার আগেই সেই আসমাদেউস নামক মন্দ আত্মা তাকে কি করে? সেই পুরুষকে হত্যা করে। এরকম অনেকবার সারার জীবনে হয়েছে। আপনারা দেখুন, আপনাদের আশেপাশে, আপনাদের পরিবারে, আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে এরকম আসমাদেউস মন্দ আত্মাগুলো কাজ করছে কিনা। তারপর আমরা একটি মন্দ আত্মার নাম শুনবো, তার নাম লেভিয়াথান। সেই মন্দ আত্মা পবিত্র বাইবেলে সামসঙ্গীত আমরা যদি 74 অধ্যায় 13 থেকে 14 পদ দেখি, সেখানে আমরা জানতে পারবো সেই একটি মন্দ আত্মা, তা হলো নাগ দানব। তার 7টি মাথা এবং সে সমুদ্র থেকে উঠে এসেছে। আমরা থেকে পবিত্র বাইবেল গ্রহণ করি। সামসঙ্গীত 74 অধ্যায় আমরা 13 পদ থেকে যদি পড়ি, সেখানে বলছে, তোমার প্রতাপে তুমি বিভক্ত করলে সাগর, জলরাশির উপর টুকরো টুকরো করে ফেলে দিলে নাগ দানবের মাথা। তুমি লেভিয়াথানের 7 মাথা চূর্ণ করলে। এই একটি মন্দ আত্মা, এই একটি শয়তান, যার 7টি মাথা বিশিষ্ট। সে একটি নাগদানবের মতন এবং সে সামুদ্রিক। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা আবার যদি লেভিয়াথান সম্পর্কে জানতে চাই, আমরা ইসাইয়া প্রত্যেকে গ্রহণ করব পবিত্র বাইবেল থেকে। ইসাইয়া 27 অধ্যায় 1 পদে আবার সেই মন্দ আত্মার কথাই বলা হয়েছে। সেদিন প্রভু তার নিদারুণ, বিরাট ও পরাক্রমী খড়গ দ্বারা কুটিল সাপ সেই লেভিয়াথানকে, হ্যাঁ, কুণ্ডলীকৃত সাপ সেই লেভিয়াথানকে শাস্তি দেবেন। সমুদ্রবাসী সেই নাগকে মেরে ফেলবেন। তাহলে আমরা জানতে পারলাম এই একটি মন্দ আত্মা, এই একটি শয়তানির আত্মা, এই একটি শয়তানের শক্তি, যার নাম লেভিয়াথান। তা কুটিল, কুণ্ডলীকৃত, সামুদ্রিক এক দানব শক্তি।
আবার আমরা পবিত্র বাইবেল গ্রহণ করি, সেখানে পবিত্র বাইবেলে আরো একটি মন্দ আত্মা সম্পর্কে আমরা জানবো, তার নাম আবাদ্দন। আবার শুনি, আবাদ্দন। সেই পবিত্র বাইবেলে আমরা একদম শেষের পুস্তক প্রত্যাদেশ গ্রন্থ, আমরা যদি 9 অধ্যায় 7 পদ থেকে দেখি, রেভলিউশন চ্যাপ্টার 9 ভার্স 7, সেখানে আমরা দেখতে পারবো, রেভলিউশন চ্যাপ্টার 9 ভার্স 7, সেখানে একটি ভয়ঙ্কর শয়তানের শক্তি সম্পর্কে আমরা জানবো। ভালো করে শুনুন, পবিত্র বাইবেলে একদম শেষের অধ্যায়, রেভলিউশন প্রত্যাদেশ গ্রন্থ 9 অধ্যায় 7 পদ থেকে আমরা যদি পড়ি, সেখানে আমরা দেখতে পারবো এই মন্দ আত্মা এবং এই মন্দ শক্তি সম্পর্কে। দেখতে ওই পঙ্গপাল ছিল যুদ্ধের মতন সজ্জিত, ঘোড়ার মতন, তাদের মাথায় সোনার মতন মুকুট, চেহারা ছিল মানুষের মতন, তাদের চুল স্ত্রী লোকের চুলের মতন, তাদের দাঁত সিংহের দাঁতের মতন, তাদের বুকে যে বর্ম তা লোহার বর্মের মতো, বাহু ঘোড়ার যুদ্ধে ছুটে গেলে রথের যে আওয়াজ, তাদের পাখার আওয়াজ ঠিক সেই মতন ছিল। কি বলছে না, বহু ঘোড়া যুদ্ধে ছুটে গেলে রথের যে আওয়াজ হয়, তাদের পাখার আওয়াজ, সেই শয়তানের ডানার আওয়াজও ঠিক সেই মতনই হয়। তাদের এমন লেজ ছিল যা কাঁকড়া বিছের লেজের মতন, তেমনি হুল ছিল তাদের, আর সেই লেজে এমন শক্তি ছিল যা মানুষকে 5 মাস ধরে কষ্ট দিতে সক্ষম। তাদের রাজা হলো অটল গহ্বরের অপদূত, হিব্রু ভাষায় তার নাম আব্বাদ্দন, আর গ্রিক ভাষায় আপল্লিয়ন, অর্থাৎ বিনাশক। প্রিয়জনের, আমরা শুনতে পেলাম পবিত্র বাইবেলে আরো একটি মন্দ আত্মা, আরো একটি মন্দ শক্তি, যার নাম কি? যার নাম আব্বাদ্দন। এই মন্দ আত্মার আমরা শরীর সম্পর্কে জানলাম, তার আকৃতি সম্পর্কে জানলাম, এবং আমরা শুনলাম যে এই মন্দ আত্মা মানুষকে 5 মাস পর্যন্ত কি করে না, জ্বালাতন করে, ডিস্টার্ব করে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এই মন্দ আত্মা যখন মানুষকে ডিস্টার্ব করে, তখন মানুষের সারা শরীরে কিরকম জ্বালা পোড়া হয় জানেন? কাঁকড়া বিছা কামড়ালে যেই রকম জ্বালা পোড়া হয় মানুষের শরীরে, ঠিক সেই মতন 5 মাস একটি মানুষকে সহ্য করতে হয় সেই জ্বালা পোড়া, সেই জ্বালাতন, সেই শারীরিক কষ্ট, যখন আব্বাদ্দন নামক মন্দ আত্মা কোনো ব্যক্তিকে ডিস্টার্ব করে, কোনো পরিবারকে ডিস্টার্ব করে। 5 নম্বর মন্দ শক্তি, 5 নম্বর মন্দ আত্মা সম্পর্কে আজকে আমরা জানবো। তার নাম কি না, সেই লুসিফার। লুসিফার একটি ল্যাটিন শব্দ। লুসিফার কথার অর্থ মর্নিং স্টার, প্রভাতী তারা, উষার তারা। আমরা প্রত্যেকে ইসাইয়া তার 14 অধ্যায় 12 পদ যদি দেখি, সেইখানে লুসিফারকে এই কথা বলা হয়েছে, মর্নিং স্টার। ইসাইয়া 14 অধ্যায় 12 পদ, হে প্রভাতী তারা, হে উষার সন্তান, আকাশ থেকে তোমার এ কেমন পতন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এখানে লুসিফারের সম্পর্কে বলা হয়েছে। সেই লুসিফার সম্পর্কে আজকে আমরা জানবো। সেই লুসিফার কে ছিল না, ঈশ্বরের একজন বিশ্বস্ত পরী ছিল, ঈশ্বরের একজন বিশ্বস্ত রক্ষী, স্বর্গীয় দূত, একজন খেরুব ছিল। সে ছিল খুব সুন্দর দেখতে, দারুণ দেখতে, এত সুন্দর দেখতে একজন স্বর্গদূত। এবং সে যখন ডানা নাড়াতো, একটি খুব সুন্দর আওয়াজ, খুব সুন্দর সুর, খুব সুন্দর গান, খুব সুন্দর টিউন তার ডানা থেকে বার হতো। আমরা প্রত্যেকে তার শরীর সম্পর্কে জানবো, এবং সে কত রকম মণিমুক্তা দিয়ে বিভূষিত ছিল, তাও আমরা আজকে পবিত্র বাইবেল থেকে শুনবো। সেই লুসিফার সম্পর্কে আমরা প্রত্যেকে এজেকিয়েলের গ্রন্থ 28 অধ্যায় যদি আমরা প্রত্যেকে 11 পদ থেকে শুনি, সেখানে এই লুসিফার সম্পর্কে বলা হয়েছে। এজেকিয়েল প্রত্যেকে খুলুন, এজেকিয়েল 28 অধ্যায় 11 পদ থেকে এই বাক্য বলছে, প্রত্যেকে শুনবো। তুমি ছিলে পরম সিদ্ধির আদর্শ, ছিলে প্রজ্ঞায় পরিপূর্ণ, অর্থাৎ প্রচুর বুদ্ধি, প্রচুর জ্ঞান এই লুসিফারের আছে, সৌন্দর্যে সিদ্ধ, মানে খুব সুন্দর দেখতে। তুমি পরমেশ্বর উদ্যানে, সেই এদেনেই থাকতে। সব রকম বহুমূল্য প্রস্তর, চুনি,
পিতমণি, হীরক, বৈদুর্যমণি, গোমেদক, সূর্যকান্ত, নীলকান্ত, হিরণমণি ও মরকত ছিল তোমার আচ্ছাদন। তার মানে মাথা থেকে পা পর্যন্ত প্রচুর মণিমুক্তা দিয়ে সেই লুসিফার কিন্তু ঘেরা, এবং সে কিন্তু ছিল একজন অপদূত। সে পরে একজন অপদূত হয়ে যায়, সে পরে শয়তান হয়ে যায়। আগে সে শয়তান ছিল না, আগে সে অপদূত ছিল না, সে আগে কি ছিল না ঈশ্বরের রক্ষী স্বর্গীয় দূত ছিল, ঈশ্বরের একজন খেরুব ছিল। প্রত্যেক আমরা শুনবো, খঞ্জনি ও বাঁশির কারুকার্যে সোনায় তুমি ছিলে অলঙ্কৃত। তার শরীরে খঞ্জনি এবং বাঁশি দ্বারা কারুকার্য ছিল। তারপরে আমরা কি শুনলাম, সোনা দ্বারা তার শরীর পরিপূর্ণ ছিল। এই সব কিছু তোমার সৃষ্টির দিনগুলিতে প্রস্তুত করা হয়েছিল। আমি তোমাকে রক্ষক রূপে বিস্তৃত ডানা খেরুপ করেছিলাম। তুমি ছিলে পরমেশ্বরের পবিত্র পর্বতের উপর, হেঁটে বেড়াচ্ছিলে অগ্নিময় প্রস্তরের মধ্যে। তোমার সৃষ্টি দিন থেকে আচরণে তুমি আদর্শবান ছিলে, যতক্ষণ না তোমার মধ্যে সততা দেখা দিল। আমরা জানতে পারলাম যে আগে সেই লুসিফার, সেই ঈশ্বরের সৃষ্ট এক খেরুব ছিল, ঈশ্বরের সৃষ্ট এক রক্ষীয় দূত ছিল। কিন্তু তারপরে আমরা এই পবিত্র বাইবেল আমরা যদি শুনি, যদি পড়ি, আমরা জানতে পারবো সেই লুসিফার তার সুনাম বাড়তে থাকে, এবং সুনামের সাথে সাথে তার অহংকার বাড়তে থাকে। সে নিজেকে ঈশ্বরের সঙ্গে তুলনা করতে শুরু করে, এবং সে সকলকে বলতে থাকে ঈশ্বরের মতন তাকেও যেন একটি সিংহাসন দেওয়া হয়, এবং সেও যেন ঈশ্বরের মতো পূজিত হতে পারে। যার কারণে ঈশ্বর তাকে কি করে না, সেই স্বর্গ থেকে তাকে পৃথিবীতে স্থানান্তরিত করে, তাকে স্বর্গ থেকে বিতাড়িত করে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এই বিষয়ে আমি একটি ভিডিও বানালাম। আপনারা যারা যারা সেই ভিডিও দেখেননি, অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিংক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আমরা আজকে এই 5টি শয়তান শক্তি সম্পর্কে জানলাম, এই 5টি শয়তানের নাম সম্পর্কে জানলাম। আবার আমি আপনাদের সেই নাম স্মরণ করিয়ে দিই। প্রথম বেলজেবুল, দ্বিতীয় আসমাদেউস, তৃতীয় লেভিয়াথান, চতুর্থ আব্বাদ্দন, এবং পঞ্চম যা সম্পর্কে আপনাদের জানালাম তা হলো লুসিফার। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে অনেক মন্দ আত্মাগুলো, অনেক রকম মন্দ আত্মাগুলো, অনেক রকম মন্দ শক্তিগুলো, অনেক মন্দ শক্তির নামগুলো আজকে আমরা পবিত্র বাইবেল খুললে আমরা দেখতে পারি। তার মধ্যে থেকে আমি কেবলমাত্র 5টি সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করলাম। আমি চেষ্টা করব আপনাদের আরো অন্যান্য নামগুলো পরে অন্য কোনো ভিডিওতে জানানোর। এবং আজকে আমি আপনাদের জন্য প্রার্থনা করি, যাদের যাদের জীবনে এই সমস্ত মন্দ আত্মাগুলো বিভিন্ন রকম ভাবে ডিস্টার্ব গুলো করছে, বিভিন্ন রকম খারাপ কাজগুলো করছে, আপনার সঙ্গে খারাপ আচরণগুলো করছে, রাতে আপনাকে ঘুমোতে দিচ্ছে না, রাতে শোবার পরে আপনার সঙ্গে খারাপ ব্যবহারগুলো করছে, বিভিন্ন রকম ভাবে আপনার পরিবারকে ডিস্টার্ব করছে, সে সমস্ত ব্যক্তির জন্য, সে সমস্ত পরিবারের জন্য আজকে আমরা আসুন একত্রিত হয়ে আমরা প্রার্থনা করি। প্রত্যেকে চোখ বন্ধ করুন। আমি এই মুহূর্তে সে সমস্ত পরিবারে, সে সমস্ত ব্যক্তির উপরে পবিত্র ক্রুশের চিহ্ন অঙ্কন করে দিই। আপনি এই পবিত্র ক্রুশের চিহ্ন যখন আপনার পরিবারে গ্রহণ করবেন, নিজেকে টেস্ট করুন, নিজেকে টেস্ট করুন। আজকে এই প্রার্থনা সবার পর থেকে সেই মন্দ আত্মাগুলো আপনার জীবন থেকে দূর হয়ে গেছে। যদি আপনি এই বিশ্বাস করতে পারেন, আপনার জীবনে আপনি সাক্ষ্য দিতে পারবেন, আপনার জীবনে বড় বড় টেস্টিমনি নেমে আসবে প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামের শক্তিতে। প্রত্যেকে চোখ বন্ধ করুন। ইন দ্য নেম অফ দ্য ফাদার এন্ড অফ দ্য সান এন্ড অফ দ্য হোলি স্পিরিট, এই পবিত্র ক্রুশের চিহ্ন দ্বারা আমি এই মুহূর্তে এদের পরিবার থেকে সমস্ত মন্দ আত্মাগুলোকে বিতাড়িত করি, এবং পবিত্র ক্রুশের চিহ্ন এদের পরিবারে, এদের ঘরে, এদের জায়গা জমিতে, এদের শরীরে আমি অঙ্কন করি। এই পবিত্র ক্রুশের চিহ্ন দ্বারা এদের জীবনে বড় বড় চিহ্ন চমৎকার অভিষেক অনুগ্রহ, বড় বড় ব্লেসিংস নেমে আসুক প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে শক্তিতে। সকলে বলুন আমেন। আপনি বিশ্বাস করুন, এই মুহূর্তে আপনি বায়ালজেবুল, আসমাদেউস, লেভিয়াথান, আব্বাদ্দন এবং লুসিফারের হাত থেকে মুক্ত হয়েছেন আপনার পরিবার সহ। সকলকে জয় যিশু। যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।